আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো আমরা আজকে 8টা বাজতেছে, ঘুম থেকে উঠছি। তো তো আমাদের সকালের কাজগুলো কইরা তারপর আপনার আজকে শাক টুকাইতে যাব। ডিম কয়টা বাড়ছে? একটা। সুন্দরী কি করে? আগে হাঁসের খাবার দে। দে একটু রোদ খাক, ভিটামিন ডি খাক। ভিটামিন ডি খাও। ওটা একটু গম দে। এই সুন্দরী গম দেখলে একদম পাগল হয়ে যায়। গমের ভুসি দেখলে আমরা কোনো ফিট টিট খাওয়াই না, ছাগলরে প্রাকৃতিক খাবার খাওয়াই। গমের ভুসি আর এমনি কাঁচা ঘাস খায়। তো আমিও যাই হাঁসের লগে লগে আপনার টুকান্না শাক নিয়ে আইতে। অনেক টুকান্না শাক খাইতে মন চাইতেছে আপনার। এই ডোবার মধ্যেই নামছে। আমার আশাকে খায়া লোক শাক তুলবো। তো আমি এই যে আমার বোন এই পাশে তুলতেছে,
এই পাশে অনেক টুকাইনা শাক, মানে এগুলো কলমি শাক। তো হেঁচি শাক এবার কমই হয়েছে, হেঁচি শাক এবার নাই। এই রুবি এই যে এই পাশ দিয়ে আছে, এই পাশ দিয়া, আর এই যে এই পাশ দিয়া, এই যে কড়া কড়া একদম। তা আমি আবার এই সাইডে দেখি এই সাইডে আছে কিনা। এই সাইডেও আছে, এই যে এই যে একদম কড়া কড়া শাক যাইতেছে সুন্দরী রেনিয়া। রুবি এই পাশ দিয়ে বেশি কড়া কড়া দিতেছি। আপনার এখান থেকে বাইচা খরগোশ দিব খাইতে, খরগোশ খুব পছন্দ করে কলমি শাক। দেখেন এই যে এই পাশে কলমি শাক ভরা, কিন্তু এগুলো পানিতে নেমে নেমা নেওয়া সম্ভব না, এখানে পানি তো। এই যে দেখেন কলমি শাক কি সুন্দর সুন্দর। এগুলো যে বন্যার পানি আসছে, যে বন্যার পানি, তো এই যে শাক তুলে নিলাম, হবে এই কটাই হয়ে যাইব। আবার খাইতে মন চাইলে আবার এসে তুলবো। ধরো এটা। তো তো আমাদের শাক তোলা শেষ এখন। তো আমাদের শাক তোলা শেষ, এখন আমরা বাসায় যাইতেছি। হাতের এক হাতে খরগোশের জন্য, আরেক হাতে আমাদের জন্য নিচ্ছি। না খরগোশ দে, ছাইরেই দে। তো আমি শাকগুলো এখন বাইছে নেব। এই যে আমার শাকগুলো বাছা হয়ে গেছে। এই যে এখন এগুলো ভিজিয়ে রাখবো, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে পরে এগুলো পইলা তা আমি শাকগুলো কীভাবে রান্না করব, আপনার শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আদা বাটা কইরা
এই শাকগুলো আমি রান্না করব। তো ঘরে বিস্কুট শেষ হয়ে গেছে, তা আমি বিস্কুট আনতে এখন দুবাই দিয়ে একটা, আপনার আমাদের এখানে দুবাই দিয়ে বলে, ওইখানে যাব। ওইখানে একটা বেকারি আছে, তো ওই বেকারি থেকে আমরা সবসময় বিস্কুট আনি। ওইখানকার টোস্ট বিস্কুটগুলো খুবই মজা। তো আমি যাচ্ছি, তো আমার খুব আনইজি লাগতেছে, যে কারণ আমি এই প্রথম মানে বাহিরের ভিডিও করব। আমি এর আগে কখনো বাহিরে গিয়া মানে ভিডিও করা, দেখা যাচ্ছে ছবি তুলছি কিন্তু ভিডিও টিডিও করিনি। তো খুব আনইজি লাগতেছে, তার কি করা, তারপরও করতে হবে। তো তো যাচ্ছি, তো সামনেই হচ্ছে মেন রোড। তো মেন রোড থেকে একটু ভিতরে আমাদের গলিটা, মানে বাড়িটা একটু মানে মেন রোড থেকে একটা গলি হয়ে তারপরে আপনার ভিতরের দিকে আসতে হয়। তো এই যে পাশে হচ্ছে ফ্যাক্টরি, তো আমরা এই যে এই পাশে যে সিঁড়ি দেখতেছেন, এটা আমাদের পুরানা বাড়ি। এই যে বড় ফ্যাক্টরিটা, যে এটা পুরানা বাড়ি। তো এই যে আইসা পড়ছি মেন রোডের সামনে। তো এখানে সবসময় দুবাই দিয়া হেলাল মার্কেট থেকে দুবাই দিয়ার অটো পাওয়া যায়। তো আজকে দেখা যায়, দেখি যে অনেক মানুষজন, দেখা যায় হেলাল মার্কেট থেকেও একটা অটো খালি দেখতেছি না, সব বরাবরাই আসতেছে। দেখি দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়ানোর পরে আপনার অটোরিকশা খালি আসলো, ওটাতে উঠবো। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কোনো অটোরিকশা নাই। তো যা আসছে সব রিক্সা বইরা বইরা আসতেছে। তো এই যে আপনার, এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের মেন রোড। এই রোড দিয়ে এই পাশ দিয়ে আপনার যাওয়া যায় দুবাই দিয়ে দক্ষিণ খান, আর এই পাশ দিয়ে উত্তর মানে আজিমপুর। এই যে এই পাশে যে ফ্যাক্টরিটা দেখতেছেন, এটা আমাদের পুরানা বাড়ি ছিল, আমরা আগে এই বাড়িতে থাকতাম। 2021-এ আমরা যে এখন যে বাড়ি থেকে ভিডিও করতেছি, সেই বাসায় আমরা 2021-এ এসে উঠলাম। তো এই রাস্তা আগে আমরা এই এলাকায় আসছি আজকে 40 বছর। তো আমরা যখন আমার বাবা মা এইখানে জমি কিনছে, তখন এখানে কোনো বাড়ি ঘরই ছিল না, 2টা বাড়ি শুধু। আমাদের এই বাড়িটাই পুরান বাড়িটা, আর একটা বাড়ি ছিল কুমিল্লার, ওনাদের বাড়িটাই ছিল। আর এই যে রাস্তা দেখতেছেন এখন এত সুন্দর পিচঢালা, কিন্তু তখন আপনার এই দেখা যায় যে মাটির রাস্তা ছিল, গরুর গাড়ি চলতো এই রাস্তা দিয়ে, কোনো মানুষও ছিল না। তো এখন এখন দেখা যায় যে অনেক মানুষজন আছে, মা রাস্তা সোলিং করছে, আলহামদুলিল্লাহ একটা অটো পেয়ে গেলাম, এখন উঠা যাই দুবাই দেওয়ার পথে। তো এই রাস্তাটা কমপ্লিট হয়েছে আপনার 1 বছর হয়, 1-1.5 বছর হবে কমপ্লিট হয়েছে। তো ওই যে কোটা আন্দোলনের সময় আপনার রাস্তার কাজ 2-3 বছর অফ রেখে পরে আপনার এই মানে এই রাস্তার কাজই ধরছে 2-3 বছর যাবত, 3 বছর যাবত ধরছে। তার মধ্যে কোটার আন্দোলন হয়েছে পরে মনে করেন 5-6 মাস রাস্তার কাজ বন্ধ ছিল। আমাদের যে কি ভোগান্তি ভুগতে হয়েছে এই রাস্তা নিয়ে, কারণ সব দিকে রাস্তা কাইটা ফেলছে, কোনো দিক দিয়ে যে যাবো তারও কোনো উপায় ছিল না। এখন আলহামদুলিল্লাহ রাস্তা একদম পুরা প্লেনের মতো করে ফেলছে, যে অটোরিকশা নিয়ে এখন খুব টেনশনে থাকি আমরা, কারণ এত জোরে জোরে স্পিডে চালায় অটোরিকশাগুলো। তো এই যে আমি দুবাইদের কাছাকাছি চলে আসছি। এই যে কিছুক্ষণ, এই যে কিছুক্ষণের মধ্যে আর কি, এই যে আপনার বেকারিটা। রিক্সাওয়ালা কাকারে 50 টাকা দিলাম, তো কাকা আমারে 30 টাকা ফেরত দিল, 20 টাকা ভাড়া রাখলো, 20 টাকা ভাড়াই। এখন আমি এই যে আপনার বেকারির ভিতরে যাচ্ছি। তা আমি দোকানদারকে বললাম যে আমাকে 1.5 কেজি টোস্ট বিস্কুট দাও, আধা কেজি আলাদা আর 1 কেজি আলাদা প্যাকেট কইরো, 160 টাকা কেজি এই টোস্ট বিস্কুটগুলো। তো
আমি 1.5 কেজি নিলাম। আমি সাথে 3টা মানে গোল বনরুটি, একটা বাটার বন, আর একটা বড় আর কি আপনার ওই ওটাও বনরুটি, তবে ওইটা মিষ্টি বনরুটি নিলাম। আমার 305 টাকা বিল হইছে। তো ক্যাশে দিয়ে আসতে যাচ্ছি। ক্যাশে দেওয়ার পর উনি আমাকে 5 টাকা রাখে নাই, উনি আমাকে 200 টাকার নোট দিচ্ছে একটা। তো আমি এখন আমার বিস্কুট নেওয়া শেষ, এখন আমি বাসার উদ্দেশ্যে যাব। তো আমি যেখান থেকে মানে অটোতে উঠবো সেটা হচ্ছে অটো স্ট্যান্ড। তো ওইখানে সবসময় অটো পাওয়া যায়, ওই স্ট্যান্ডে, দুবাইদার স্ট্যান্ডে সবসময় পাওয়া যায়। তো আমি যে আলাল মার্কেটের একটা অটোতে উঠে বসলাম। এই যে আমি এসে পড়লাম। আমি একটু আগেই নামছি। আমাদের এখানে একটা বরিশাল স্টোর বলে একটা দোকান আছে, ওই স্টোরের সামনে নামছে একটা স্টার নাম্বার 1 নেওয়ার জন্য, স্টারশিপ। তো এখন আমি বাসায় চলে যাব, স্টারশিপ নেওয়া শেষ। এই যে বাসায় চলে আসলাম। আমার মা মনে হয় এখনো উঠে নাই। এই যে আপনার বেকারি থেকে যে বিস্কুট নিয়ে আসছি, তো বিস্কিট আর এই চা। বোনকে বলে গেছিলাম যে তুই চা বসাই দিস না। আরেকটা কথা বলি, আজকে আমার মেয়ের রেজাল্ট দিছে। তো ওই যে A+ পাইছে। তো অষ্টম হয়েছে, তার কারণ হইতেছে ওই যে আপনার ওর 2য় সেমিস্টার পরীক্ষার সময় ও অসুস্থ ছিল। তো ওর এর আগের বার পরীক্ষা যে দিছিল, প্রথম সেমিক পরীক্ষা, তো এটা তো A+ পাইছিল। আর আপনার 2য় সেমিক পরীক্ষার সময় ওর টাইফয়েড জ্বর, বুক ইনফেকশন এগুলো হয়েছিল। 15 দিন মেডিকেলে ছিল। তো 2য় সেমিক যে আপনার ইয়া পরীক্ষাটা যে আপনার 2টা করে পরীক্ষা হয়, তো 2য় সময় প্রথম পরীক্ষাটা দিতে পারছে তখন থেকে অসুস্থ, কিন্তু 2য় সেমিকের 2য় পরীক্ষার সময় ও মেডিকেল ভর্তি, 15 দিন ভর্তি ছিল। তা আলহামদুলিল্লাহ এখন ও 1-এ উঠছে। তো আমি রেজাল্ট করছে এটা। এই অসুস্থ সময় 3য় সেমিস্টার পরীক্ষার সময় এখনো ভালোভাবে সুস্থ হয় নাই ও। ওরে বোর্ডের বইগুলো দিয়ে দিচ্ছে, এই যে বোর্ডের বইগুলো 3টা, এগুলো দিয়ে দিচ্ছে। আর বাকি বই রবিবার থেকে ক্লাস, তখন জায়গায় নিয়ে আসবো। তো আমি শাকগুলো এখন ধুয়ে নিব খুব পরিষ্কার করে, 3-4টা খলান দিয়ে দিয়ে ধুয়ে নিব। তো এগুলো ধোয়ার পরে আমি আপনার ওই আদা ভাঙ্গা মশলা এগুলো বাটবো। তো এই যে এখানে শাকগুলো ধুয়ে কুটে নিলাম, কাইটা কুটে নিছে। আর এই যে আপনার পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলো সব আমি শিলবাটায় আদা বাটা করে নিব। এই যে পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন এগুলো আমি কাইটা এখন শিলপাটায় বাটবো এগুলো। এই যে আদা বাটা করে নিব। তো এই আদা বাটার শাকটা খুব মানে খুব মজা লাগে আমাদের কাছে খাইতে, আমাদের এই এলাকার সবাই খায়। তো এই যে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কাটছি। আর এই যে শাকটা এখন বসাই দিলাম।
এখন এই যেগুলো একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাকগুলো ঢালবো। তো আমরা বেশিরভাগ মানে আপনার বন্ধে থেকে আপনারা যে হেঁচি শাক ওগুলো আর কি এই আদা বাটা মশলা দিয়ে খাই, টমেটো আদা বাটা করে নেই। এটা এখনো যে আপনার শীতকাল দেখা ওই শাকটা পাওয়া যায় না, আবার বৃষ্টির সময় ওই শাকটা পাওয়া যাবে। তো আমি ওইটারও ভিডিও দিব আপনাদের। তো ওই যে আপনার কাঁচা রসুনের গ্রামটাও চলে গেছে, এখন আপনার এই যে শাকগুলো আমি দিয়ে দিব। শাকটা আমি ঢাকবো না, খোলা অবস্থায় রাখবো, কারণ শাক ঢাকলে শাকের কালার চলে যায়। শাকগুলো তো আপনার সার মার দেওয়া না, একদম মনে গেছে একদম। আপনাদের যদি আমি শাকটা একটু খাওয়াইতে পারতাম বা গ্রানটা শুঙাইতে পারতাম, যে এত সুন্দর একটা ফ্লেভার হইতেছে শাকটার থেকে, যে আমার এই শাকটা কমপ্লিট। তো আমি এই অবস্থায় শাকটা নামাই ফেলবো। এই যে আমার শাকটা কমপ্লিট, এখন আমি নামাই ফেলবো। যে একটা আমার ভাস্তি আর আমার মেয়ে নাকি নুডলস খাবে, তো আমার বোন এর জন্য রান্না করে দিচ্ছে আপনার স্যুপ নুডলস। আপনার একটু পানি দিয়ে মশলা দিয়া এই যে দিয়ে দেয়, ওরা খুব পছন্দ করে এভাবে খাইতে। তো এই যে দিলাম। আসো, কোথায় খাবা? এই যে গরম কিন্তু পড়বে, কিন্তু এদিকে যাও। কোথায় গিয়ে বসছো তোমরা? এই দেখেন কোথায় বসতেছে খাইতে। এই যে বারান্দার মধ্যে পাটি বিছাইয়া নিছে। এই যে দেখেন দুইজনে। এই আমার গামছাটা পরে আছে, তুমি দেখো নাই? এই গরম গরম। এই যে ওই যে আমার মা এখানে আপনার কাচকি শুটকি নিছে, এই মূলা দিয়ে আলু দিয়ে এই যেগুলো রান্না করবে। এই যে এখানে এই যে কাচকি শুটকি। এই এদিকে আসো।
পাঁচমিশালি ব্যক্তি তাজা আছে, তেলে তাজা আছে। এটা কত করে কেজি? 350। আর ওইটা ওটা 200 করে। ব্লগ করতে তোর ইউটিউব চ্যানেল দেখবি। ওই আমরা আগে জানতাম মানুষের টিউমার হয়, এখন আমার মার থেকে শুনলাম শিং মাছের বলে টিউমার হয়। এটা আনতাছি। হইলো না তো মাসালা চলে দিতেছে। 300 কইছে। এই যে এখানে আপনার সবজি বুনবে, এই জন্য যেগুলোর মধ্যে আমার এই যে ছাগলের সুন্দরীর গু, আমার মার হাঁসের পায়খানা, এগুলো সব এগুলোর মধ্যে দিচ্ছে। কবুতরের পায়খানা মাইখানা সব এগুলোর মধ্যে দিচ্ছে। কবুতরের খোয়ারও পরিষ্কার করছে, ক্লিন কাট। ওই যে দেখেন কবুতরে আপনার আবার পাথর দিবে। আর এই যে বাচ্চাটা, কেন আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন ওদেরকে বাসা করে দিছি গর্ত করার জন্য। এই যে দেখেন এইখানে গর্ত করতেছে আবার, কত বড় পাজির পাজি। ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে দেখছেন, ওই যে গর্ত করে। আমি গর্তটা লাগাই দিই। দেখেন কত বড় গর্ত করছে। তো এই যে আমার শুকানো শাক, ভাত খাইতে চলে আসলাম। তো বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, আপনাদের কি বলবো আমি। এই যে আমার মায়ের হাতের কাচকি শুটকিটা, এই যে আমার মায়ের হাতের কাচকি শুটকির তরকারিটা অসাধারণ হয়েছে, অসাধারণ। এই যে দেখেন এই দুটো শাক দিয়ে ভাত খেতেছে। এই যে শাক, তারপরে যে আপনার ওই শুটকি তরকারি। এই যে তো এই যে সুন্দরী রেনি এসে আমার ভাই সন্ধ্যায় খোয়ারে দিবে। এই দেখেন চাঁদ, যা, যা। আমার মার সেনাবাহিনী রাইতাছে। যা।
তো আজকের মতো আমাদের কাজ শেষ। তো এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।